হবুদের গোবদে আনন্দ শুনেছো? গতকাল রাতে আমি এরকম একটা লাইভ দেখেছি, হবুদে গোবদে আনন্দ। ভীষণ হাস্যকর একটা ব্যাপার, ভীষণ হাস্যকর একটা লাইভ। কোথাও গিয়ে যেন মনে হচ্ছে কিছু ঢাকার চেষ্টা করা হচ্ছে, একটু মেকি মেকি ব্যাপার হচ্ছে, বুঝতে পেরেছো? ভেতর থেকে নয়, একটু মেকি মেকি ব্যাপার রয়েছে সেটার মধ্যে। যাই হোক, আস্তে আস্তে এই যে আলোচনার মধ্যে সবকিছু তুলে ধরবো। তবে আজকে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে আলোচনা করব। গতকাল রাতে লাইভের মধ্যে যেটা বলা হয়েছে, এক, খোরপোশ দেওয়া হবে না, খোরপোশ দেব না। তোমরা সবাই জানো বেচু কি জিনিস। আচ্ছা, বেচু তো 1 টাকাও বের করবে না। দ্বিতীয় পয়েন্ট, বাচ্চাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। বাচ্চাকে যাতে তার মা না পায় তার পুরা ব্যবস্থা আমি করব। এই দুটো কাজ করার জন্য কাম দাম দণ্ডভেদ যেই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে, আমি ঠিক ওই রাস্তা দিয়েই হাঁটবো। যতগুলো চাল আমাকে বেছাতে হবে, যতগুলো চাল আমাকে মাত দিতে হবে, অতগুলো চালই আমি মাত দেব। এনি হাউ আমি এই কেসটা জিতবো এবং আমি দেখাবো যে আমি জিততে পেরেছি। হতেই পারে পিছনে অনেক ষড়যন্ত্র, হতেই পারে পিছনে অনেক নোংরামি, তবু সামনে আমার ইমেজটাকে ক্লিয়ার করার জন্য আমি এই ধরনের কাজগুলো করতে রাজি আছি। কার কথা বলছি আশা করি তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আমাদের ওয়াইটির ঠিক বলেছো, ধরতে পেরেছো। গতকাল রাতে একটা লাইভ করেছে। লাইভটা এই যে দুটো লাইন তোমাদের বললাম না, এই দুটো লাইভ এই কোনো না কোনো জায়গায় এই দুটো কথাকে নিয়ে বারবার খেলছিল এই দুটো কথাকে নিয়ে। এবং ওই খেলার মধ্যে ঠিক কী ধরনের মানসিকতা রয়েছে একটু হলেও আমি বুঝতে পেরেছি। প্রথম কথা, খোরপোশ প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে পেতে পারে। যখনই দেখবে যে তার স্বামী, আমার কি মশা হয়েছে গো, প্রচুর মশা, দাঁড়াও ফ্যানটা চালিয়ে নি। বাবা, ফ্যান চালালে পরে ঠান্ডা লাগছে, এখানে ঠান্ডা রয়েছে গো জানো। খোরপোশ প্রত্যেকটা ডিভোর্স কেসেই হয়ে থাকে, কিছু কিছু ডিভোর্স কেস একটু ব্যতিক্রমী রয়েছে, তবে খোরপোশ বেশিরভাগ ডিভোর্স কেসেই দেওয়া হয় এবং স্বামী তার স্ত্রীকে খোরপোশ দেয়। কিছু একটা অ্যামাউন্ট ধরে দেওয়া হয়, এই অ্যামাউন্টটা প্রতি মাসে তাকে পে করতে হয়, এই কথাটা আমি জেনে থাকি। তো এই খোরপোশটা যে কতটা গুরুত্বপূর্ণ বেচুর কাছে তোমরা প্রত্যেকটা মানুষ জানো। যেখানে বেচু এক টাকার হিসাব করে এবং বেচুর অ্যাডভাইজার পর্যন্ত বলে দিয়েছে বেচু ভীষণ পরিমাণে কিপটে একটা মানুষ, যার পেটের থেকে টাকা বেরোয় না, বুঝতে পেরেছো? তা সেই মানুষের খোরপোশ দেবে প্রতি মাসে। যেই মহিলাকে ও বিক্রি করেছে, যেই মহিলা টাকায় ও খেয়েছে, উঠেছে, বসেছে, যেই মহিলাকে বিক্রি করে ও টাকা পর্যন্ত ইনকাম করছে, সেই মহিলাকে ও খোরপোশ দেবে, হতেই পারে না। তা খোরপোশ না দেওয়ার, আমি যদি খোরপোশ দিতে না চাই তাহলে আমাকে কি করতে হবে? যার সাথে আমার ডিভোর্স হচ্ছে তাকে সামনে এসে বলতে হবে আমি কোনো খোরপোশ নেব না, তাহলে সে খোরপোশ নেবে না। যদি সে খোরপোশ দাবি করে তাহলে খোরপোশ দিতে হবে। কিন্তু খোরপোশ যাতে আমাকে না দিতে হয় এমন কি কাজ করব যাতে আমাকে খোরপোশ দিতে হবে না? যেই চালটা অ্যাডভাইজার চেলেছেন এবং যে চালের কথা গতকাল রাতে বেশ সুন্দর করে তিনি বলে গেছেন, এই খোরপোশ আর বাচ্চাকে নিয়ে বেশ সুন্দর করে কিন্তু তিনি খেলেছেন কালকে, বুঝতে পেরেছো? যাই হোক, এই খোরপোশ না দিতে গেলে পরে তিনি একটা কথা পরিষ্কার করে বলেছেন, এই কোর্টে যাবে, কেস কোর্টে যাবে। আচ্ছা, কোন ভিত্তিতে কেস কোর্টে যাবে? বকদাদা এবং আমাদের ফোকলা দাদা দুজনে মিলে, কি মশা হয়েছে গো, বকদাদা আর ফোকলা দাদা দুজনে মিলে পরিষ্কার করে বলে দিয়েছে যে টিনা চরিত্রহীন, টিনা পরক্রিয়া করেছে, টিনা বাড়িতে ফ্ল্যাটে ড্যাশের আসর বসে। এটা নাকি বকদাদাও ক্লিয়ার করেছে, এটা নাকি ফোকলাও ক্লিয়ার করেছে। এর থেকে প্রমাণিত হলো যে টিনা পরক্রিয়া করে বাড়ির থেকে বেরিয়েছে। এর থেকে প্রমাণিত হলো টিনা চরিত্রহীন। এর থেকে প্রমাণিত হলো যে টিনা খোরপোশ পাওয়ার
অধিকারিণী নয়, মানে টিনার ওপরে পাল্টা কেস করা যাবে। আমি যতটুকু জানি পরক্রিয়া করলে পরে পাল্টা কেস স্বামী করতেই পারে, তবে টিনার উপরে করতে পারে, আমি জানি এই ঘটনাটা। কিন্তু খোরপোশ মুকুব হবে বিষয়টা আমার জানা ছিল না। তিনি বলছেন এই যে ঘটনাগুলো সব যদি আমি মিলিয়ে নিয়ে, মানে বকেট আর এবং ফোকলার দুজনের কথা যদি মিলিয়ে নিয়ে আমি কোনো কেস করি খোরপোশ না দেওয়ার জন্য, এবং সেটা যদি একদম উপর লেভেলের কোনো জায়গায় গিয়ে আমি কেস করি, সেখান থেকে যদি হিয়ারিং হয়, সেখান থেকে যদি আমি জিততে পারি, তাহলে আমি খোরপোশ দিতে পারো, আমাকে খোরপোশ দিতে হবে না। এবং তোমরা জানো মান্থলি 10,000 টাকা করে যদি হয় খোরপোশ দাবি হয়, তাহলে 1 বছরে কত টাকা যাচ্ছে। এবং এই 1 বছরে এত বড় অ্যামাউন্ট শুনেই আমাদের বেচুবাবু কিন্তু পেছন দিক দিয়ে সব কিছু বের করে দিয়েছে, বুঝতে পেরেছো? সেই জন্য এখন কেসটাকে জেতানোর জন্য এবং খোরপোশটাকে আটকানোর জন্য টিনাকে বদনাম করতে হবে। এবং টিনাকে কিভাবে বদনাম করতে হবে? টিনাকে বদনাম করতে পারে একজন, সেটা হচ্ছে ফোকলা। টিনাকে তো বেচে বিক্রি করে দিয়েছে, কিন্তু আবার নতুন করে বিক্রি আরো একটা পুরুষ করতে পারে, সেটা হচ্ছে ফোকলা। তাহলে আমাদের এখন মেইন টার্গেট হবে ফোকলা। বারবার ফোকলাকেই আঘাত করো, বারবার ফোকলাকে ভয় দেখাও, বারবার ফোকলার উপরে হামলা করো এবং নাম দাও টিনার। গত কিছুদিন আগে যখন ফোকলা একটা লাইভ করেছিল, সেখানে ফোকলা পরিষ্কার করে বলে দিয়েছিল যে আমার উপরে অমুক 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 হামলা করেছে, এবং হামলাকারীকে তোমরা জানো অ্যাডভাইজার। কিন্তু এখানে বলা হলো, অ্যাডভাইজার বললো হামলা করানো হয়েছে এবং মারপিট করানো হয়েছে, ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে টিনা। এবং সেই কারণেই ফোকলা নাকি সব সত্যি কথা বলে দিয়েছে। ভাবো তোমরা একবার, ফোকলার কথা কবে থেকে সত্যি হলো? যবের থেকে ফোকলা তার সামনে এসে তার হয়ে গুণগান গাইছে তবের থেকে, নাকি যবের থেকে টিনার বিপক্ষে গিয়ে টিনার ভেতরের খবর, আমি মনে করি না কোনো ভেতরের খবর আছে বলে, কিছু খবর লিক আউট করছে বলে আমাদের ফোকলার এখন বিশাল ভালো মানুষ হয়ে গেছে। এই ফোকলারই এই নাকি বক্তব্যগুলো, জুবানবন্দিটা, সেটা নাকি বড় কোনো জায়গায় গিয়ে পৌঁছবে এবং এটা প্রমাণিত করবে, ওরা মানে প্রমাণিত হয়েই যাবে যে ওই মহিলাটা চরিত্রহীন। আচ্ছা তোমরাই বলো তো, কোনো চরিত্রহীন মহিলা কি খোরপোশ দাবি করতে পারে না? আমি তো জানি কোনো মহিলা যদি চায় আমি খোরপোশ চাই, তাহলে উকিলের দ্বারায় এটা কিন্তু করা হবে, মানে অনুমতি পাশ করা হবে যে হ্যাঁ উনি চাচ্ছেন খোরপোশ চাচ্ছেন, ওনাকে খাওয়া দাওয়ার একটা খরচা পাবো, টাকা দিতে হবে, তাহলে এত অ্যামাউন্ট তোমরা দিতে পারো। যাই হোক, এই ব্যাপারটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে ঘটনাটা শুধু ফোকলার সাথে টিনার সম্পর্কটা বিচ্ছেদ করানো নয়, ফোকলার মুখের থেকে পেটের থেকে কথা বের করা, এবং ফোকলার মুখের থেকে পেটের থেকে যে কথাগুলো বেরিয়েছে ওটা যে কত পার্সেন্ট সত্যি, এটা নিয়ে তো আমার 100% মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর মধ্যে 10%ও সত্যতা নেই। যাই হোক, সেটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ টিনাকে এখন চরিত্রহীন প্রমাণ করতে হবে। কারণ টিনার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই, বকের কোনো সম্পর্ক নেই, সবার সম্পর্ক বিচ্ছেদ করে দিয়ে টিনাকে চরিত্রহীন প্রমাণ করতে হবে কোর্টের সামনে। যদি চরিত্রহীনই প্রমাণ করতে পারি, স্বামী রেখে সন্তান রেখে যে মহিলা বাইরে গিয়ে চরিত্রগত দোষের জন্য বাইরে চলে যায়, সেই মহিলা খোরপোশের জন্য দাবি করতে পারে না। এরকমই একটা কেস লড়া হবে এবং দেওয়া হবে। তার জন্য যা যা করণীয় আমাদের অ্যাডভাইজার করেছেন এবং যা যা করণীয় আমাদের বেচু করে গেছেন। এবার খোরপোশ না দেওয়ার কারণেই একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যালি অপমান করা, বুঝতে পারছো তাদের মানসিকতা কি? মানসিকতা পরিচয় দিচ্ছে তো তারা। হ্যাঁ, এইবার আসি বাচ্চাটা। এবার বুঝলাম সোনা চুরি যাওয়ার ঘটনাটা কি। এবার বুঝলাম সোনা আমাকে দাও, সোনা আমার মার সোনা দাও, আমার মার সোনা দাও, আমার মার সোনা দাও, তাহলেই ডিভোর্স দেব। গতকাল লাইভে না দেখলে পরেই বুঝতেই পারতাম না এই যে সোনা চুরির ব্যাপারটা আর এই যে সমস্ত ঘটনাটা, এটা মানে কি বলবো,
এই যে সোনা চুরির ব্যাপারটা, মানে আমি সোনা না দিলে পরে আমি ডিভোর্স দেবো না, এই ধরনের কথাগুলো বলে কি প্রমাণ করতে চাইলো? এটাই তারা করার চেষ্টা করছে। দেখো, একটা সন্তানকে, ছোট 7 বছরের নিচে সন্তানকে মা দেখাশোনা করে। এরা জোর জবরদস্তি কিন্তু আটকে রেখেছে, তো আরও আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেই জন্য বেচু পরিষ্কার করে বলে দিয়েছে, হ্যাঁ, বেচু পরিষ্কার করে বলে দিয়েছে আমি ডিভোর্স দেব না। যেই মহিলা চোর, যেই মহিলা কথা শোনে না, চরিত্রহীন, তাকে তো ডিভোর্স দিয়ে নিজের গাটাকে ছেড়ে ফেলা উচিত। তাহলে কেন ছাড়ছে না? তার কারণ তার ছেলে। এবার তোমরা বলবে যে ছেলে কিরকম করে? তিনি তো পরিষ্কার করে বলে দিলেন কেসটা যতদূর যাওয়ার ততদূর যাবে, যত বছর লাগুক না কেন কেসটা লড়ুক, কেসটা এরকম করে চলতে থাক। এরা কোনো চটজলদি কোনো কিছু করবে না, কারণ করলে পরেই বাচ্চা মার কাছে দিতে হতে পারে। এরকম করে 7-7টা বছর যদি আমি কাটিয়ে দিতে পারি, এখন ছেলের বয়স 4 বছর হয়ে গেছে, আরো 3টে বছর যদি আমি কাটিয়ে দিতে পারি, তাহলে ছেলের বক্তব্য শোনা হবে যে তুমি কার কাছে থাকতে চাও। ছেলে যার কাছে বলবে ছেলেকে তার কাছেই রাখা হবে। তবে সেই সময়টা ছেলে যে বলবে, ছেলেকে কিন্তু এটা ভালো বুদ্ধি দেবে না, উস্কিয়ে দেবে, সেটা ব্যাপারটা আলাদা। যাই হোক, এবার তোমাদের বোঝাতে পারলাম সোনা চুরি ব্যাপারটা নিয়ে এত মাতামাতি কেন। সোনা চুরি নিয়ে ডিভোর্সের সম্পর্কটা কিসের? সোনা চুরি নিয়ে ডিভোর্সের সম্পর্কটাই একটাই। ওই একটাই, সেটা হচ্ছে ছেলেকে এনিহাও আমার কাছে রাখতে হবে এবং 7 বছর বয়স অবধি তাকে এখানেই আটকে রাখতে হবে। তারপর তো তার স্বাধীনতা, সে যা বলবে তাই করতে হবে। তার মানে টিনাকে কোনো মতেই তার সন্তান দেওয়া হবে না। টিনার কাছে কোনো দিনও তার সন্তানকে পৌঁছানো দেওয়া হবে না। এই কারণেই কিন্তু এতগুলো চালা হয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি কেন এতগুলো চালা হয়েছে। প্রথমে এবং দ্বিতীয়তে প্রত্যেকটা চালা হয়েছে এখানটায়। কি বলবো বলো তো, একটা মার কাছ থেকে একটা বাচ্চাকে আলাদা করে রেখেছে, সেই বাচ্চাকে যাতে মা পুরোপুরি না পায় তার ব্যবস্থা করে রেখেছে। এরপর কি বলবে বলতো? মানে আমি না ভাবতে পারি না এরা এত চালে কিভাবে, এত মিথ্যে কথা, এত চাল এরা কিভাবে করে, আমি তো অবাক হয়ে যাই। কোথার থেকে কোথায় ওরা চিন্তা করে। ফোকলাকে দিয়ে কথা বলালে, ফোকলার জবানবন্দি দিলে পরে টিনাকে প্রমাণিত করতে হবে চরিত্রহীন। টিনা যদি চরিত্রহীন প্রমাণ হয় তাহলে আমার খোরপোশ দিতে হবে না। টিনা তো সোনা চুরিই করেনি, তাই জন্য বারবার করে সোনা দাও বলা হচ্ছে। টিনা কিন্তু সোনা নিয়ে যায়নি, কিন্তু টিনাকে সোনাচোর বলা হচ্ছে, টিনাকে সোনা চুরি ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। টিনা কোথা থেকে সোনা ফেরত দেবে? টিনা সোনা ফেরত দিতে পারবে না। টিনা সোনা চুরি করেছে সেটাও বলবে না। টিনার কাছে কোনো সোনাও নেই, সে কিন্তু টিনাকে দীর্ঘদিন অপবাদ দেওয়া হবে টিনা সোনা চুরি করেছে। এর জন্য টিনাকে অপদস্থ করতে হবে এবং এই করে কেসটাকে বহুদিন ঝুলিয়ে রাখা হবে। বুঝতে পেরেছো? সোনা চুরি এবং বাচ্চার ব্যাপারটা সম্পূর্ণটা আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, আমার প্রচুর পরিমাণে টায়ার্ড লাগছে আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।